টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। কলম্বোর টিম হোটেলে ঢোকার সময়ই দেখা গেল দলটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে সঙ্গ দিচ্ছেন তার বান্ধবী মেহইকা শর্মা। ক্যামেরার উপস্থিতি থাকা সত্ত্বেও মেহইকাকে হার্দিকের এভাবে জড়িয়ে ধরা বার্তা দেয় দুজনের সম্পর্কের উষ্ণতা কতটা গভীর। 2024 সালে নাতাশা স্টানকোভিচের সাথে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে বাজে অধ্যায় পার করে 2025 সালে মেহইকার সাথে সম্পর্কে জড়ান হার্দিক। বলার অপেক্ষা রাখে না নতুন সম্পর্ক পুরনো শোক ভুলিয়ে পুনরুজ্জীবিত করেছে হার্দিককে। বিশ্বনন্দিত সুফি কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির লেখা দ্য উন্ড ইজ দ্য প্লেস ওয়ার দ্য লাইট এন্টার্স ইউ কথাটির অর্থ, জীবনের আঘাত, কষ্ট বা ভাঙনই আমাদের ভেতরে পরিবর্তনের দরজা খুলে দেয়। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসা দিবস উপলক্ষে নিজের প্রেমিকার জন্য হার্দিকের হৃদয় নিংড়ানো নিবেদন। নিজের ঘাড়ে প্রেমিকা মেহইকার নামের প্রথম অক্ষর এম সমেত করিয়েছেন একটা নতুন ট্যাটু। মুম্বাইয়ের অ্যালায়েন্স ট্যাটু স্টুডিওতে তৈরি এই ট্যাটুতে রয়েছে দুটি চিতাবাঘ। একটি চিতা বাস্তবধর্মী এবং শক্তিশালী ভঙ্গিতে আঁকা, আর অন্যটি সূক্ষ্ম লাইন ওয়ার্কে তৈরি, যার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এম অক্ষরটা, মেহইকার নামের প্রথম অক্ষর। ট্যাটুটি তাদের ব্যক্তিগত শক্তি এবং পারস্পরিক বন্ধনের প্রতীক। অর্থটাও অনেকটা এরকম যে তারা একা একা শক্তিশালী এবং একসঙ্গে অপ্রতিরোধ্য। জানা গেছে প্রথমে হার্দিক শুধু ঘাড়ের পেছনে একটি এম অক্ষরের ট্যাটু করাতে চেয়েছিলেন, কিন্তু স্টুডিওতে আলোচনা চলতে চলতে সেই ভাবনা বদলে আরো অর্থবহ এক শিল্পকর্মে রূপ নেয়। ট্যাটুটির অবস্থানও এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে এটি ব্যক্তিগত ও অন্তরঙ্গ অনুভূতির বহিঃপ্রকাশ হয়ে থাকে। স্টুডিওর প্রতিষ্ঠাতা সানি ভানুশালী জানিয়েছেন, হার্দিক প্রথমে একটি মাত্র অক্ষরের ভাবনা নিয়ে এসেছিলেন, কিন্তু কথোপকথনে বোঝা গেল তাদের সম্পর্কের গভীরতা অনেক বেশি। তারা নিজেদের এমন সঙ্গী হিসেবে দেখেন যারা একে অপরের শক্তিকে আরো তীব্রতা দেন। চিতা সেই শক্তিরই প্রতীক। এই ট্যাটু শুধুই নকশা নয়, এটি এক টুকরো গল্পও বটে। নিজের জীবনে মেহইকার প্রভাব নিয়ে হার্দিক আগেও খোলামেলা কথা বলেছেন। চোটের সময় মানসিক লড়াইয়ের কথা উল্লেখ করে হার্দিক জানিয়েছিলেন, তার জীবনে মেহইকার আগমন অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ চলাকালীন আহমেদাবাদে মাঠ থেকে স্ট্যান্ডে বসে থাকা মেহইকার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন হার্দিক। হার্দিকের কথায়, চোট মানসিকভাবে কঠিন সময় এনে দেয়। সফলভাবে ফিরে আসার পেছনে আমার প্রিয়জনদের বড় ভূমিকা আছে, বিশেষ করে আমার সঙ্গী। সে আমার জীবনে আসার পর থেকে সব সময় পাশে থেকেছে ও আসার পর অনেক ভালো ঘটনা ঘটেছে। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ খেলতে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।